লাল সবুজের পতাকায় তোমায় দেখা যায়, এই যে জিয়া দেখা যায় লাল সবুজের পতাকায়, নাসিরাবার পক্ষ থেকে তারেক রহমানের সালাম নিন, এবারের মার্কা খালেদা জিয়ার মার্কা, আমার মার্কা লড়াই করো নাসিরাবার পক্ষ থেকে শুভেচ্ছা, নাসিরাবার পক্ষ থেকে প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আমরা বরিশাল মহানগরের 30টি ওয়ার্ডে আমরা লিফলেট বিতরণ করেছি। আজকে এই 5 নং চরমোনাই ইউনিয়নে আজকে আমরা লিফলেট বিতরণ করেছি, আপনাদের দ্বারে দ্বারে গিয়েছি এবং সর্বশেষ এই সংক্ষিপ্ত সভায় আপনাদের সাথে আমরা মিলিত হয়েছি। আপনারা জানেন এই 31 দফার মধ্যে রয়েছে আগামী দিনের রাষ্ট্র গঠনের মূল নিয়মগুলো। তাই এই 31 দফা আপনারা বাস্তবায়িত করলে আমাদের ধানের শীষের বিজয় কেউ রুখতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় চরমোনাইবাসী, আপনাদেরকে একটি কথা আমি জানাতে চাই। আজকে আপনাদের মাঝে আমরা এসেছি, আমি এসেছি আপনাদের কেন্দ্র কিন্তু কেটে নিয়ে গিয়েছিল, আপনাদের ভোট কেন্দ্র রাজারচর ভোট কেন্দ্র কিন্তু কেটে নিয়ে গিয়েছিল। সেই কেন্দ্র আমি নির্বাচন কমিশনে আপনাদের তরফ থেকে আবেদন জানিয়ে সেই কেন্দ্র আমি রুখতে সম্ভব হয়েছে। আজকে ওই কেন্দ্রে ভোট হবে, তাই ওই কেন্দ্র সংলগ্ন রাস্তা কালভার্ট, ওই রাস্তাগুলো এবং কালভার্টগুলো মেরামতের জন্য আমার সাথে আজকে বরিশাল থেকে এসেছিল ইউনো সাহেব, তিনিও দেখে গিয়েছেন এবং জবেদ আলী স্কুল এবং রাজারচর স্কুল সংলগ্ন যত রাস্তা এবং কালভার্ট আছে সেই কালভার্ট গুলো আগামী দিনে নির্বাচনের আগে মেরামত হবে ইনশাআল্লাহ। প্রিয় চরমোনাইবাসী, আপনাদেরকে বলতে চাই আমরা আজকে এখন পর্যন্ত কোন রাস্তা যে মাটির রাস্তা রয়েছে এটা অনেকেই জানে না। আজকে আমরা দেখলাম প্রতিটা রাস্তা মাটির রাস্তা, কাদার রাস্তা। আজ পর্যন্ত এখানে যারা বিগত দিনে চেয়ারম্যান ছিলেন, আপনার বিগত মেম্বার ছিলেন, কেউ দেখছি এই কাজগুলো করেনি। তাই বলতে চাই আগামী দিনে আপনারা যদি ধানের শীষকে বিজয় করেন, ইনশাআল্লাহ আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আপনাদের প্রতিটা জায়গা আমরা উন্নত করে দেব। প্রতিটি মাটির রাস্তা পিচ ঢালাই রাস্তা হবে ইনশাআল্লাহ। আরো যত আপনাদের অনুন্নত কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমরা ইনশাআল্লাহ করব। আপনাদের কাছে একটাই দাবি, আপনারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন, আগামী দিনে ধানের শীষকে বিজয় করবেন ইনশাআল্লাহ। ধানের শীষের বিজয় হলে আপনাদের এই চরমোনাইয়ের উন্নত সবকিছু উন্নয়ন হবে ইনশাআল্লাহ। তাই সবাইকে আরো একবার ধানের শীষের জন্য আমি দোয়া চেয়ে এবং আগামী দিনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।